আজ আমি ঘরোয়াভাবে মোমো তৈরি করে দেখাবো। আমি প্রথমে গাজরগুলা ছুলে দেখেন কুচি কুচি করে নিচ্ছি, আর কিছু মুরগির মাংস কুচি কুচি করে নিয়ে পাতিলটায় দিয়ে দিয়েছি, আর গাজরগুলো দিয়ে দিলাম, আর কাঁচামরিচ কুচি। এই তিনটা উপকরণ দিয়েই কিন্তু আমি মোমোটা তৈরি করে দেখাবো। আমার বাচ্চারা মোমোটা খুব পছন্দ করে, বিকালবেলা নাস্তা হিসেবে তারা এই মোমোটা খায়। কাঁচামরিচ কুচিটা একটু বেশি দিতে হয়, আমি বেশি দিয়েছি দেখেন। এখন একটু সব রকমের মশলা দিয়ে একটু ধনিয়া দিলাম, জিরা দিলাম, লবণ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম, আর তেলটা গরম করে ছেড়ে দিলাম। তেলটা গরম করে দিলে মাংস এবং গাজরটা সিদ্ধ হয়ে যায়, আর সবগুলো আমি একসাথে মেখে নিব। একটু গরম মশলার গুঁড়াও দিয়েছি, দেখেন ভালোভাবে মেখে নিতে হবে। এটাতে কিন্তু হলুদ দেওয়া যাবে না, একটু শুকনো মরিচ, জিরা, ধনিয়া আর গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেবেন মাংসটার সাথে। ভালোভাবে মাংসটা একবারে কুচি কুচি করে নিতে হয়। আর আমি রুটিগুলো আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোমোর জন্য। দেখেন তৈরি করছি মোমো, একটা হয়ে গেল। আপনি দুই রকমের শেপ করে তৈরি করতে পারেন, আর আমি ঘরোয়াভাবে আমরা যতটুকু পারি সেভাবে তৈরি করছি দেখেন। আর এই মোমোটা খেতে কিন্তু খুব পছন্দ করে বাচ্চারা। দুই রকমের শেপ দিয়ে তৈরি করতেছে মোমোটা, আমার বড় মেয়ে তৈরি করতেছে। এটা ভিতরে দিয়ে তারপর মোমোটা আপনি তৈরি করবেন আপনার শেপ মতো, আপনার যেভাবে সুন্দর লাগে সেভাবেই আপনারা তৈরি করতে পারবেন। আমি কয়েকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন সবগুলো মোমো তৈরি হয়ে গেছে। গোল শেপও দিয়েছি, লম্বা শেপও দিয়েছি দেখেন। এখন আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল লাগিয়ে বসিয়ে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দিব। সবগুলো আমি একসাথে দিব, আর একসাথে লাগলেও কিন্তু পরে এটা ছেড়ে দেয়, সমস্যা নাই, আলাদা আলাদা হয়ে যাবে। সিদ্ধের সময় একসাথে সবগুলো দিলেও সমস্যা নেই, সিদ্ধ হওয়ার পরে আবার আলাদা আলাদা করে ফেলতে পারবেন। আমি সবগুলো একই ফ্রাই প্যানে দিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এটাতে আলাদা কিছু দেওয়া লাগবে না, এমনি পানি উঠবে, ঢাকনার সাহায্যে যে পানিটা উঠবে সেটাই দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখেন এখন ঢেকে দিয়ে দিব। দেখেন সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন মোমোটা। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে পেজে ফলো হবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই সবাইকে সাপোর্ট করলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। দেখেন ঘরোয়াভাবে এই মোমোটা তৈরি করে ফেললাম, খুবই সুন্দর হয়েছে। এখন সসের সাহায্যে আমরা খাবো। সবাই ভালো থাকবেন।